আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মোহতরম, আমাদের ক্লাসে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডের বর্ণনা করেছি। বাম পাশে লেজেন্ড দিয়ে দেখুন এসএম, ফেল এবং হর্ব কোনটা কোন কালারের, সেই অনুযায়ী কালার দেখে দেখে আপনারা বুঝতে পারবেন কোনটার কোন অর্থ। আর দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার করেছি, যেমন কোনটি অতীত বা পাস্ট, কোনটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, কোনটা প্রশ্নসূচক ইন্টারগেটিভ, কোনটা না সূচক নেগেটিভ, কোনটা আদেশ নিষেধ অর্ডার বা ফরবিডেন। এইভাবে আপনি দেখতে পারবেন কোনটা আপনার পার্সোনাল নাউন এবং কোনটা ভার্বাল নাউন, কর্তা বিশেষ্য ক্রিয়া বিশেষ্য, ইসমে মাজদার বলা হয় কোনটা, বা ইসমে মুস্তাক বলা হয় কোনটা, কোনটা ইস্তেফাম বলা হয়, কোনটা নাফি বলা হয়, কোনটা নাহি বলা হয়। এগুলো আপনারা দয়া করে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোরআন বোঝা কতই না সহজ। জি প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা আন-নমলের 34 নম্বর আয়াত থেকে। সে বলল, নিশ্চয়ই রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে এবং সেখানকার সম্মানিত অধিবাসীদেরকে অপদস্থ করে, আর তাই তারা করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকে দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে আমরা ক্লাস শুরু করি 34 নম্বর আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু করিয়াতান আফসাদুহা, বিপর্যস্ত করে। অর্থাৎ কলাত, এখানে কলা মানে সে বলল, কলা, আর এখানে তা যোগ করা হয়েছে কি ফেমিনিন জেন্ডার। কলাত মানে সে বলল, সেই রানী বলল, সেই সাবার রানী বলল, ইন্না নিশ্চয়ই, আল মুলুকা, মুলুকা মানে রাজা বাদশারা, দ্য কিংস, ইজা মানে যখন, হয়েন, দাখালু তারা প্রবেশ করে, তারা প্রবেশ করে। দাখালা মানে সে প্রবেশ করেছে, আর দাখালু তারা প্রবেশ করেছে। কিন্তু করেছে হলো না, হলো করে, কারণ সামনে ইজা, ইজার কারণে, কন্ডিশনাল কারণে বর্তমান কাল অর্থ হয়েছে। অতীতকালের শব্দ হলেও অর্থটা বর্তমান কালের। জি। কারিয়াত মানে কোনো জনপদ, টাউন, নগর বন্দর। আফসাদা, ফাসাদ, ফাসাদ থেকে হয়ে গেছে আফসাদা, বিপর্যস্ত করে। হু মানে তা। অর্থাৎ সেই সাবা রানী বলল যে সাধারণত কোনো রাজা বাদশারা কোনো জনপদে তাদের সৈন্য সামন্ত নিয়ে প্রবেশ করলে সেই জনপদকে তছনছ করে ফেলে, বিনষ্ট করে ফেলে। হয়তো সে স্বাভাবিক সেটাই করবে। সুলাইমান আলাইহিস সালাম ব্যাপারে এই ছিল ধারণা সেই সাবার রানীর। যেহেতু প্রিয়মতো গত ক্লাসে আপনার মনে আছে যে সে একটা চিঠি দিয়েছিলেন, সে চিঠি পড়ে তার সভাসদদের সাথে মিটিং করে সেই সাবারানি এই কথাটাই বলছেন। যাই হোক, প্রিয়মতো নতুন ভাই বোনেরা খেয়াল করুন, এখানে তিনটি ভার্ব আছে, একটি, দুটি, তিনটি। এই যে একটি, দুটি, তিনটি ফেলবো ভার্ব বেগুনি কালারের, একটু লক্ষ্য করুন। আর দেখুন ব্ল্যাক কালার হলো গিয়া নাউন। রাজা বাদশাহ এটা নাউন, কারিয়াত এটা নাউন। জি, এভাবে একটু দেখতে থাকুন, ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন। হি সেড ওয়েন, শি সেড ওয়েন কিংস এন্টার আ সিটি দে ডিভেস্টেট ইট, অর্থাৎ রুইন ইট, ধ্বংস করে, ডিভেস্টেট করে। আশা করি বুঝতে পেরেছেন। ওয়াজা আলু, ওয়া মানে আর, জালা মানে করা, জালা মানু বানানো, জালা মানে সৃষ্টি করা, করতে পারে, জালু আর তারা করে। দেখেন জালা মানে সে করে, জালু তারা করে, কিন্তু তারা করেছে অতীতকাল, কিন্তু করে হলো কেন, ওই যে সামনে ইজা ছিল। আ ইজ্জাতা, ইজ্জত, বাংলায় বলি না ভাই, ভাই তোমার মান ইজ্জত সম্মান, হ্যাঁ, ইজ্জত মানে কি ভাই, সম্মান। তো এখানে আইজ্জাতা আরবি শব্দ, কিন্তু আইজ্জাত মানে সম্মানিত, আহা, আহলা, আহলিহা, আহল অধিবাসী, হা মানে সেখানকার। সে রাজাবাদশারা যখন কোনো জনপদে ঢোকে সেখানকার সম্মানিত যত
অধিবাসী থাকে, দ্য মোস্ট অনারেবল পিপল, আজিল্লাত, জিল্লাত মানে অপদস্থ, জিল্লাত কি ভাই? অপদস্থ, আজিল্লাতা না, অপদস্থ করে ফেলে, লোয়েস্ট করে ফেলে। ওয়াকাজালিকা ইয়াফআলুনা, ফালা তারাই করবে, ফালা মানে করে, ইয়া স্ল্যাশ উন আছে মানে তারা, আর এভাবেই তারাই তো করবে, তো এর তো ব্যতিক্রম হবে না। অতএব সে আসার আগে একটা কাজ করতে হবে। এই সুলাইমান বা সেই রাজা বাদশাহ আমাদের দেশে আসার আগে একটা ব্যবস্থা করতে হবে, কারণ আসলেই তো একটা ম্যাসাকার করে ফেলবে, এরকম একটা ধারণা ছিল। যাই হোক প্রিয় মোহতারাম, লক্ষ্য করুন যে সাবার রানী তার সেই সভাসদদের সাথে মিটিং করে। এখানে দুটো অর্থ হতে পারে। একটা হলো গিয়া সে সাবার রানী আপনার এই কথাটা তিনি সে আগের কথার তাগিদ হিসেবে ব্যবহার করছে, যেমন কোনো রাজা বাদশাগণ কোনো দেশে জোর করে দখল করে এবং সেই দেশের সহায় সম্পদ, ধন সম্পদ, মালামাল নিয়ে যায় তথা তাদেরকে ত্রাস সৃষ্টি করে সেই রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করে, এটা চিরচরিত নিয়ম। দুই, তিনি একথা বলতে চেয়েছেন যে যেহেতু রাজা বাদশাগণ এরূপ করে থাকেন, তাই সুলাইমান ও তার সৈন্য সামন্তরাও অনুরূপ কাজটাই তো করবে। আল্লাহু আকবার। আর যদি এই কথাটি আল্লাহর কথা হয়, তবে তার দ্বারা আল্লাহ তাআলা সাবা রানীর কথাকে আসলে বাস্তব স্বীকৃতি দিলেন। চলুন সামনে যাই ভালোভাবে বোঝার জন্য। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা নামক যে সহজ আরবি গ্রামার বইটা, এই বইয়ের প্রকাশনার প্রায় চূড়ান্ত পর্যায়ে প্রিয় মোহতারাম। আপনাদের সাড়া পেলেই এটা প্রকাশ ও বিতরণ করা হবে ইনশাআল্লাহ। আপনারা অনেক ভাই বোনরা সাড়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আশানুরূপ সাড়া কিন্তু হয়নি প্রিয় মোহতারাম। এই কয়েকদিনে আমাদের কাছে মনে হয় যে আপনারা প্রায় 50 জনের মতো সাড়া দিয়েছেন। তো আপনাদের কিন্তু সাড়া দিতে হবে আরও প্রিয় মোহতারাম। ছোটোবেলা আমরা কবিতা পড়েছিলাম, মনে আছে তো? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। প্রিয় মোহতারাম, আমরা যদি না জেগি, আপনারা যদি না জেগে ওঠেন, সকাল কীভাবে হবে বলেন? আপনারা তো এই কোরআন ক্লাসের সাথে অনেক দিন সম্পৃক্ত, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 4 বছর অনেকে লিখতেছেন। তো এই কোরআন ক্লাসের সম্পর্কে আপনারা ভালো করে জানেন, বুঝতেছেন গ্রামারটা কীভাবে হচ্ছে বা কীভাবে আপনারা বুঝতেছেন। এই সহজ জিনিসটা আপনাকে হাতে পেতে চান না। তো আপনারা যদি না ডিমান্ড করেন, দাবি করেন, তাহলে বাইরে যারা এই বাজারে আসবে কোরআনটা, তখন তো তারা কোরআনের এই বইটা হাতে নিবে, গ্রামার বইটা, এটা কেমন হবে, কি হবে না হবে। আপনারা তো চোখ বন্ধ করে এটা এখন নিয়ে আপনাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারেন, আপনাদের বোঝার মাত্রা তো আরও বৃদ্ধি করতে পারেন। কারণ আপনাকে তো টুডে আর টুমোরে কাউকে বোঝাতে হবে, এটা আমি বারবার বলতেছি। আপনারা কখনো ট্রেনের বগি হয়ে থাকবেন না, ট্রেনের ইঞ্জিন হতে হবে আপনাদেরকে। এই টার্গেট থাকতে হবে ভাই। তো এই টার্গেটের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা কী করছেন? সবাই প্রথম বগি ছিলেন, তারপর সবাই কিন্তু ইঞ্জিন হয়ে গেছেন, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছেন। দিনের আজকে যে আপনারা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোথায় পেয়েছি? তারা দিয়েছেন। তো আপনাকে আমাকে তো সেই দায়িত্ব নিতে হবে, এই মানসিকতা তৈরি করতে হবে। অতএব পড়াশোনা করতে হবে ভাই। আসুন আমরা এই কাজের জন্য নিজেকে সম্পৃক্ত করি, বেশি করে এঙ্গেজ করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। তাই প্রিয় মোহতারাম, আবার বলছি, আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের এই গ্রামার বইয়ের আপনার চাহিদার একটা ফর্ম দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটা আপনারা ফিল আপ করে পাঠিয়ে দিন। আর যদি আপনারা সেটা না করতে পারেন, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ আছে, সেখানে আপনার নাম, ঠিকানা, বইয়ের সংখ্যা, চাহিদা সংখ্যা লিখে পাঠিয়ে দিন। আমরা অ্যাটলিস্ট দেখি আপনাদের কতগুলো সংখ্যা আসতেছে চাহিদার। জি, আশা করি বুঝতে পেরেছেন। আর নিশ্চয়ই আমি তাদের কাছে উপঢৌকন পাঠাচ্ছি, তারপর যদি দূতেরা কি নিয়ে তারপর দেখি দূতেরা কি নিয়ে ফিরে আসে। জি, সে সাবারানি বলল যে ওয়া ইন্নি, ওয়া মানে আর, ইন্নি মানে নিশ্চয় আমি, বাট ইনডিড আই অ্যাম
মুরসিলাতুন, মুরসিলাতুন পাঠাচ্ছি, গোয়িং টু সেন্ড, এখান থেকে আরসালা থেকে শুরু হয়ে গেছে পাঠানো। তো ইলাইহিম, ইলা মানে নিকটে বা কাছে, হিম মানে তাদের। এখানে দেখেন হুমটা কিন্তু হুম তাদের হিম হয়ে গেল, কারণ কি সামনে ইয়া বা জেরের কারণে। হুমের আগে যদি অথবা হুয়ের আগে যদি ইয়া বা জের থাকে তাহলে হিউটা হিম হয়ে যায়। বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, আর আমি তাদের কাছে পাঠাচ্ছি, অর্থাৎ এই কথা, এই ডিসিশনটা তারা বসে বসে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে কি পাঠাচ্ছি, বি হাদিয়াতিন, হাদিয়া গিফট, উপঢৌকন, আরবিতে বলে হাদিয়া, বাংলায় বলবেন আপনি উপঢৌকন, ইংরেজিতে বলবেন গিফট। বুঝতে পারছেন তো ভাই? হাদিয়া কথাটা আমরা বাংলায় ব্যবহার করি না, হাদিয়া। বা এই কোরআন শরীফের হাদিয়া কত? হ্যাঁ, হাদিয়াকে আমরা মূল্য হিসাবে মিন করতে চাই, হাদিয়া। বুঝতে পেরেছেন? কিন্তু এর আসলে বাংলা অর্থ হলো উপঢৌকন, গিফট। ফা নাযিরাতুন, অতঃপর, ফা মানে অতঃপর, নজর, নজর, নজর দেওয়া মানে দেখা, তাই নাযিরাতুন দেখি, অ্যান্ড সি, বিমা ইয়ারজিউ, বিমা কি নিয়ে, উইথ হোয়াট, ক্লিয়ার, উইথ হোয়াট, ইয়ারজিউ রজা, রজা মানে ফিরে আসা, রজা মানে ফিরে আসা, তাহলে ইয়ারজিউ ফিরে আসে। আল মুরসালুন মানে দূতরা বা মেসেঞ্জাররা, যে কি নিয়ে ফিরে আসে একটু দেখি। প্রিয় মোহতারাম, এই আয়টা দিয়ে দেখেন যে সেই সাবার রানী চেয়েছেন যে সুলাইমান আলাইহিস সালামকে কিছু উপঢৌকন, যাকে বলা হয় সোনা রূপা বা জহরত বলেন বা দিনার বলেন, দিহেরাম বলেন, এরকম কিছু উপঢৌকন দিয়ে পাঠাতে, যাতে ঠেক দেওয়া যায়। আসলে একটু চিন্তা করেন, এই আয়টার ভিতরে কয়েকটা দিক। একটা হলো যে সেই সাবার রানী সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য মনস্থ করছেন। তিনি কি আসলে নবী নাকি আধিপত্যবাদী অর্থলিপ্সু কোনো অত্যাচারী শাসক? তিনি আল্লাহর নির্দেশ পালনকে বেশি গুরুত্ব দেন নাকি আধিপত্য বিস্তারেরকে গুরুত্ব দেন? এই পরীক্ষা করার জন্য সেই রানীর লক্ষ্য ছিল যে বাস্তবে কি আসলে সে নবী নাকি সে কোনো বিরোধিতামূলক কার্যক্রম গ্রহণ করবেন। আসলে যদি সে সত্যিই নবী হয়ে থাকে তাহলে সে ইসলাম, ইমানকে বেশি প্রাধান্য দিবে, এ ব্যতীত তার কাছে আর কোনো কিছুই মূল্য হবে না। তাই পরীক্ষা করার জন্য তিনি সুলাইমান ও তার সভাসদদের জন্য কিছু উপঢৌকন পাঠালেন। যদি তিনি উপঢৌকন পেয়ে সন্তুষ্ট হয়ে যান তবে বোঝা যাবে যে তিনি একজন সম্রাটই, আসলে সে নবী না। পক্ষান্তরে তিনি যদি নবী হয়ে থাকেন তাহলে এই উপঢৌকন তার কাছে কিছুই হবে না, কিছুই তার কাছে উপেক্ষিত হবে, বা এই উপঢৌকন বিপরীতে সে ইসলাম এবং ইম্মানকে প্রাধান্য দিবে। এটাই সে সাবার রানী দেখতে চেয়েছিলেন। জি, এবার যেমন প্রিয়মতরাম, অতঃপর দূত যখন সুলাইমানের কাছে আসলো তখন সে বলল, তোমরা কি আমাকে সম্পদ দ্বারা সাহায্য করতে চাচ্ছ? সুতরাং আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে যা দিয়েছেন তার থেকে উত্তম, বরং তোমরা তোমাদের উপঢৌকন নিয়ে খুশি হও। দেখেন, এটা হলো নবীর কথা। ফালাম্মা, ফা মানে অতঃপর, লাম্মা মানে যখন। সো ওয়েন, যখন, যা মানে আসা, আসলো। কারা আসলো? ওই দূতরা, মেসেঞ্জাররা, যারা আসলো সুলাইমানের কাছে। কলা, সে বলল, এখান থেকে কলা হলে গিয়ে সুলাইমান, কলা। আর যদি সেই সাবার রানী হতো তাহলে হয়তো কলাত, তা হতো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তো সে বলল, মানে কি? এই যে দেখেন ইন্টারোগেটিভ, মানে কি? তুমি দুনা মাদ্দা,
বুঝতে পারছেন? আমাদ্দা, ইউমিদ্দু, তুমিদ্দু, উমিদ্দু, নুমিদ্দু, ক্লিয়ার? যে করতে চাওয়া। তো উমিদ্দু আমি করতে চাই, তুমিদ্দু তুমি করতে চাও, আর তুমিদ্দু না তোমরা করতে চাও। তুমিদ্দু না তোমরা কি করতে চাচ্ছ? নি, ই বা নি, ই বা ইনি, আমার বা আমাকে, আমার বা আমাকে। তো তুমিদ্দু না তোমরা কি করতে চাচ্ছ? উইল ইউ প্রোভাইড মি, বি দ্বারা দিয়ে কর্তৃক, মালিন অর্থাৎ মাল, ওয়েলথ, উইথ ওয়েলথ, উইথ দ্য ওয়েলথ, উইথ বি মানে কি ভাই? দ্বারা দিয়ে করতে গেছে, বাই বা উইথ, ক্লিয়ার? এই জন্য দেখেন প্রিয়মতা, মালিন মাল, বাংলায় আমরা মাল, ধন সম্পদ এগুলো বুঝি না, আরবিতে মালিন, ক্লিয়ার? অনেক শব্দ কিন্তু বাংলায় আমরা ব্যবহার করি। জি, এখন দেখুন তো যখন সেই সুলাইমানের কাছে আসলো তখন বলল, হি সেড, আর ইউ সাপ্লাইং মি উইথ মানি অর ওয়েলথ অর গিফট, এগুলো দিয়ে তুমি আমাকে সাপ্লাই করতে যাচ্ছ? এটা সুলাইমান সাল্লাম বললেন। সুতরাং মা যা কিছু, মা মানে যা কিছু, সুতরাং যা কিছু, আতানিয়া, আতানিয়া, আতা মানে দিয়েছে, নিয়া আমাকে, আল্লাহ আল্লাহ, সুতরাং যা কিছু আল্লাহ আমাকে দিয়েছেন, খাইরুন উত্তম, ইজ বেটার, মিম্মা মিন মানে হতে, মা মানে যা বা তা, একসাথে এগুলো গ্রুপ ওয়ার্ড, মিম্মা তা থেকে বা যা থেকে, দেন হোয়াট, আতা কুম, আতা মানে দেওয়া, কুম মানে তোমাদেরকে, ঠিক আছে? তোমাদেরকে যা দিয়েছেন, তোমরা যা দিয়েছ, হ্যাঁ, এর থেকে আল্লাহ আমাকে যা দিয়েছেন তা অনেক উত্তম, এটাই বোঝাতে চেয়েছেন সুলাইমান আলাইহিস সালাম। চিন্তা করেন প্রিয় মোহতারাম, নবীর ভাষা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো কোরআনে কোট করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। কি কথাই না হয়েছিল, হোয়াট আল্লাহ হ্যাজ গিভেন মি ইজ বেটার দেন হোয়াট হি হ্যাজ গিভেন ইউ, তোমাদেরকে যা দিয়েছে আল্লাহ, এর সাথে আমাকে যা দিয়েছে অনেক উত্তম। আল্লাহু আকবার। এভাবে তো আমরাও বলি মাঝে মাঝে, ভাই দিনের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য, সেটাই সবসময় বেশি প্রাধান্য দিবেন। আপনি আমি কি দিতে পারি বলেন? কিছুই না। আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন এটা হচ্ছে অনেক উত্তম, কেউ কাউকে দিয়ে কিছুই করতে পারে না। অতএব যদি ইমানের মতো একটা দৌলত আপনি প্রাপ্ত হন, তাহলে মনে করবেন যে পৃথিবীর শ্রেষ্ঠ দৌলত সম্পদ আপনি পেয়ে গেছেন। আল্লাহু আকবার। জি, বাল বরং নেই, আনতুম তোমরা, বি হাদিয়াতি, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, আবার চলে আসছে এই হাদিয়া নিয়া, কুম মানে তোমাদের, তাফরাহুন মুশদ ফারিহা, ফারিহা মানে সে খুশি হয়েছে, আর ইয়াফরাহু সে খুশি হয় বা হবে, আফরাহু আমি খুশি হই, তাফরাহু তুমি হও, আর তাফরাহু না তোমরা খুশি হও, বরং তোমরা তোমাদের এই উপঢৌক নিয়ে খুশি থাকো, এগুলা বাবা আমার দরকার নেই, এগুলো নিয়ে তোমরা ফিরে যাও। সুলাইমান আলাইহিস সালাম এই কথা বললেন। তাকে কোটি কোটি টাকার মূল্যের সেই স্বর্ণ, রৌপ্য, ডায়মন্ড বলেন যা কিছু দিয়ে তাকে কেনা যাবে না, সোজা কথা। আসল কথা হয়েছে এটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মতন আজকে যে কয়টা ফেল বা ভার পেয়েছি একটু লক্ষ্য করুন। তা হলো কলাত, এটা আপনারা পারেন, কলা সে বলল, কলাত সে মহিলা বলল, কলু তারা বলল। এখানে দেখেন দাখালু তারা প্রবেশ করেছে, এটা হলো দাখালু তারা প্রবেশ করে, কেননা সামনে ইজার কারণে। বর্তমান ভবিষ্যতে অর্থ হলো, যদিও অতীতকালের শব্দ, অতীতকালের শব্দ কিন্তু সামনে কন্ডিশনাল জাতীয় ইজা বা ইন এই ধরনের কন্ডিশনাল শব্দ থাকলে অর্থটা বর্তমানকালে হয়, এটা আপনারা জানেন। যেমন দেখেন নাসারা
ক্রিয়া 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে নাসরা সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করে বা করবে। তাহলে কী হবে ভাই? দাখালা সে প্রবেশ করলো, ইয়াদখুলু সে প্রবেশ করে বা করবে। তা এটা আসলো দাখালা সে করলো, আর দাখালু তারা করলো, তারা প্রবেশ করলো। তাহলে তারা প্রবেশ করলো না হয় হলো কি তারা প্রবেশ করে। কেন হলো? সামনে ইজার কারণে, কন্ডিশনাল জাতীয়। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় বন্ধুরা, এখানে আফসাদু হা, আফসাদা থেকে আসছে। ক্রিয়ার 4 নম্বর ফর্মে দেখেন, আংঝালা সে নাজিল করেছে, ইউংঝিলু সে নাজিল করে বা করবে। তাহলে সে বিপর্যস্ত করেছে, এটা কী হয় ভাই? আফসাদা। আফসাদা সে বিপর্যস্ত করেছে। আর যদি যোগ করা হয়, আফসাদু তারা বিপর্যস্ত করেছে। এই করেছে না হয় করে হলো, কারণ কি ওই যে সামনে ইজার কারণে, সামনে ইজার কারণে করেছে না হয় কি হলো ভাই? করে। আবার দেখেন এখানে ওয়া আছে, এখানে ওয়ার সাথে একটা আলিফ আছে, আলিফটা আসে না কারণ না ওই যে সামনে এই যে পসেসিভ প্রোনাউন চলে আসছে, হা হু বা হা চলে আসছে, এই জন্য এই আলিফটা কিন্তু আবার আসে নাই। ওই যে আগের মতো সেই নিয়ম, এখানে পসেসিভ প্রোনাউন আসে নাই, এই জন্য আলিফটা আসছে। কিন্তু এখানে পসেসিভ প্রোনাউন রেড কালার আসছে, যার জন্য এখানে আলিফটা আসে নাই। ক্লিয়ার? এই হলো ভাই আরবির নিয়মটা। এইভাবে আমরা কি বলবো, বাংলা নিয়মে আমরা আরবি শিখতেছি। কারণ আরবির অনেকগুলো টার্ম আছে বিভিন্ন তাদের আরবি পরিভাষা, আমরা সেই পরিভাষায় যাব না, কারণ ওগুলা আমারও ভাই এত মনে থাকে না, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি যেভাবে মানে সোজা বাংলায় বুঝতেছি, আমি ঠিক সেইভাবে আপনাদের বোঝার চেষ্টা করতেছি। তো দেখুন তাহলে একটু খেয়াল করেন, এই যে লাইনটা প্রিয় মোহতারাম, যেমন এটাকে যদি আপনি আংঝালা হয় এটা হবে আফসাদা, ইউংঝিলি হয় তাহলে এটা ইউফসিদু, তা আ ইউংঝিলু তা আ ইউফসিদু, লা ইউংঝিলু লা ইউফসিদু। ঠিক আছে? তাহলে আংঝিল তাহলে কী হবে? আফসিদ। লা তুংঝিল তাহলে লা তুফসিদ হবে, আর মুংঝিল হবে ভাই মুফসিদ, আর ইংঝাল হলো ইফসাদ। ক্লিয়ার? বিপর্যস্ত করা হলে কি ভাই? ইফসাদ, যেখানে যে ইংজাল হয়। প্রিয় মোহতারাম, আমাদের যে গ্রামার বইটা, সেখানে ভার্বের বিশাল এক লিস্ট দিয়েছি। মোটামুটি আমরা অনেক ভার্ব নিয়ে আলোচনা করেছি, তার ভিতরে গুরুত্বপূর্ণ অনেকগুলো ভাব, সবগুলো ভাব কোরআনেরই। সেগুলো আমি প্রত্যেকটা মানে পৃষ্ঠায় আর কি ভার্বের লিস্টের প্রথম লাইনটা আমি এইভাবে দিয়েছি। এরপরে ভার্বের তালিকা দিয়েছি বর্তমানে এবং ভবিষ্যৎকালের, বাকিগুলো ব্লাঙ্ক রেখেছি বইয়ের ভিতরে ফাঁকা এরকম। আপনারা সেইগুলো আপনারা পূরণ করবেন, কারণ পুরোগুলি আমি দেইনি। কারণ মাথা খাটাবেন, মাথা খাটিয়ে খাটিয়ে উপরে ভাজে 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 মিলিয়ে মিলিয়ে এভাবে লিখবেন, দেখবেন যে অনেক ভার্ব এই রূপান্তরগুলো আপনারা শিখে গেছেন অটোমেটিক্যালি। জি, এরপর দেখুন প্রিমোদারাম, এই আজকে দুটো ফেলো ভার্ব একই গ্রুপের ভিতরে আছে, যেমন জালা এবং ফাআলা। জালা এবং ফাআলা দুটো একই গ্রুপ। ক্রিয়া 1 নম্বর ভার্ব 2 নম্বর দলে দেখেন, ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাও সে জয় করে বা করবে। তো জালা সে করেছে, আর ইয়াজালু সে করে বা করবে। তো জালু, এই যে জালু তারা করেছে, তারা করেছে জালু। ক্লিয়ার? এখানে করে হলো কেন? ওই যে সামনে কন্ডিশনাল আছে যে ইজা বা ইন। আবার দেখেন এখানে ফালা, ফালা ইয়া ফালু, ফালা ইয়া ফালু, এটা একই গ্রুপের ভিতরে। ক্রিয়া 1 নম্বর 2 নম্বর ধরো। তারা, এখানে তারা, ফালা ইয়া ফালু, আফ আলু তাফালু তাফালু না, এই যে দেখেন তাফালু না, তারা করবে। ওয়াকাজালিকা, এবার কিন্তু ওইখানে সামনের আয়াতের কন্টিনিউশন এখানে শেষ হয়ে গেল। ওয়াকাজালিকা, আর এভাবেই ইয়াফালু তারা করবে, বর্তমান ভবিষ্যৎ চলে গেল। ক্লিয়ার? আফালু আমি করব, তাফালু তুমি করবে, ইয়াফালু সে করবে, নাফালু আমরা, তাফালু না তোমরা করবে, আর ইয়া ফালু না তারা করবে, ইয়া ফালুন ইয়া প্লাস ভাব প্লাস উনা তারা করবে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই আয়াতের ভিতরে আপনার জন্য কুইজ। লক্ষ্য করুন, ফেল বা ভার্ব ইয়ার জিউ ফিরে আসে বা আসবে, বিমা ইয়ার জিউ, বি মানে দ্বারা দিয়ে করতে, বি মা মানে কি নিয়ে, কি নিয়ে ফিরে আসে, ইয়ার জিউ। এখানে নাসারা, ফাতাহা, সামিয়া, দরাবা। আবার
ইয়াংসুরু, ইয়াফতাহু, ইয়াসমাউ, ইয়াদরিবু। এই কয়েকটা ভালো করে পড়ে বুঝে আপনাকে বলতে হবে এটা কত নম্বর ফর্মের কত নম্বর দল। এখানে 1, 2, 3, 4টা দল আছে। 1 নম্বর ফর্ম তো বলেই দিলাম। তাহলে কত নম্বর ফর্মে কত নম্বর দলে এটা পড়ছে, দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, ভেরি ইজি। এবার দেখুন প্রিয় মোহতারাম, এই যে এটা ছোট, এটা পাবেন যা, আ বা কলা, এগুলো একই গ্রুপের। দেখেন আ তুমি দুনানি, এখানে কয়টা অক্ষর দেখেন। আ হলো কি একটা শব্দ, আর তু প্লাস উনা আরেকটা শব্দ, তা আমার দা হলো কি আরেকটা শব্দ, নি আমার একটা শব্দ। এখানে 1, 2, 3, 4টা শব্দ দেখছেন। তুমি দুনি, তুমি দুনানি, খেয়াল করেন। আহাব্বা সে ভালোবেসেছে, ইউ হিব্বু সে ভালোবাসে বা বাসবে। ক্লিয়ার? আর এখানে আমাদ্দা এর আসল অর্থ হলো মদত দেওয়া। সে মদত করেছে, ইউমিদ্দু সে মদত করে বা করবে। অর্থাৎ এখানে সে বলল যে তোমরা কি আমাকে মদত দিতে চাচ্ছ, এই সম্পদ দ্বারা ইন্সপায়ার করতে চাচ্ছ, আমরা কি কিছু করতে চাচ্ছ, সাহায্য করতে চাচ্ছ, মদত দেওয়া বা সাহায্য করা। ক্লিয়ার? তো দেখেন একটু খেয়াল করেন, আহাব্বা ইউ হিব্বু, তাহলে তুমি দু না কীভাবে আসলো, আমাদ্দা ইউমিদ্দু, তাহলে উমিদ্দু, তুমিদ্দু, আর তুমি দু না। ক্লিয়ার? আবার বলছি প্রিয় মোহতারাম, আমাদের গ্রামার যে বইটা ইনশাল্লাহ আসতেছে, সেই গ্রামার বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায়, মানে গ্রামারের এই ভার বংশের প্রত্যেকটা পৃষ্ঠার উপরের লাইনে আমি শুধুমাত্র এটা দিয়েছি, এই লাইনটা। বাকিগুলো এইভাবে অতীতকাল এবং বর্তমানকাল দিয়েছি, এবং বাকিগুলো এভাবে ব্লাঙ্ক রেখেছি আপনাদের জন্য। আপনারা উপরেরগুলো দেখে দেখে ভাজে ভাজে গিয়ে লিখতে পারবেন না। আমি পুরোটা ফিল আপ করে দিইনি, কেননা পুরোটা ফিল আপ করে দিলে হবে কি, খালি দেখবেন 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 দেখবেন, অটোমেটিক কিন্তু মাথায় ঢুকবে না। যখনই আপনি এটার সাথে এটা দেখে মাথা খাটাবেন, তখন কিন্তু আপনার শেখার মাত্রা বেড়ে যাবে অটোমেটিকলি। তখন আপনি একটু চিন্তা করবেন, ব্রেন স্টর্মিং করবেন, মাথা খাটাবেন, তাহলে বুঝতে পারবেন। জি, ঠিক এইরকম দেখেন এখানে আহাসা সে দেখতে পেয়েছে, ইউহিসু সে দেখতে পায় বা পাবে। দেখেন আকররা সে রেখে দিয়েছে, ইউকিরু সে রেখে দেয় বা দিবে। এখন দেখেন এইটার ভাজে ভাজে কিন্তু আপনি লিখতে পারবেন। যেমন দেখেন মুহিব্বা মানে যে ভালোবাসে, আর ইহবাব মানে ভালোবাসা। তাহলে এখানে দেখেন মদত দেয়া, আর যে মদত দেয়, মদত দেয় কী হয়, মুদিদ্দা, মুদিদ্দা আর ইমদাদ। ইহবাব, ইমদাদ। ইমদাদ মানে কি, মদত দেয়া বা সাহায্য করা। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় মোহতারাম, দোয়া করবেন আমরা সবাই সবার জন্য ক্লাসটা চালিয়ে যেতে নিতে পারি। বেশ প্রেশার যাচ্ছে বা শারীরিক অবস্থাটা একটু শিক মনে হচ্ছে আর কি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালো রেখেছেন যে ক্লাস চালিয়ে যেতে পারতেছি। তো আমরা সবাই সবার জন্য দোয়া করবো ভাই, যাতে করে এই ক্লাসটা জারি রাখতে পারি, আর আপনারা যাতে সম্পৃক্ত থাকেন, এই দোয়া আমরা করি। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, সর্বশেষে এখানে তাফরাহুনা মানে তোমরা খুশি হও, তা আসলে আসলে উনা আছে। এখানেও দেখুন সেই 4টা ফর্ম গ্রুপ নিয়ে আসছি, 1 নম্বর দল, 2 নম্বর দল, 3 নম্বর, 4 নম্বর দল। এখানেও তাফরাহু, তাফরাহু, ইয়াংসুরু, ইয়াফতাহু, ইয়াসমাউ, ইয়াদরিবু, এই যে বর্তমান কালের। এখানে কোনটা হতে পারে দেখেন তো, নাসারা না ইয়াংসুরু হবে, যে না হবে না, কেননা এখানে লাস্টে 2টা পেশ আছে, এখানে মিলবে না। এখানে ফাতাহা ইয়াফতাহু, এই যে ইয়াফতাহু এটা কিছুটা মিলে, ফাতাহা ইয়াফতাহু গ্রুপের, যেমন ইয়াফরাহু, তাফরাহু মিলে, কিন্তু এটার কিন্তু অতীতকাল আবার ফারাহানা, অতীতকাল কিন্তু ফারাহানা, ফাতাহা ফারাহানা, অতীতকালটা হলো ফারিহা, ফারিহা ইয়াফরাহু। বর্তমানকালে মিল আছে, এটা 1 নম্বর 2 নম্বর দলের, 2 নম্বর 3 নম্বর দলের, কিন্তু
এটা হলে গিয়ে ফারিহা ইয়াফরাহু। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে সামিয়া গ্রুপ থেকে পাইলাম এটা, সামিয়া ইয়াসমাউ আর ফারিহা ইয়াফরাহু। আর এটা 4 নম্বরে হবেই না, যেহেতু 4 নম্বরে এখানে জের আছে, এখানে কোনো জের নেই। তাহলে আমরা এইটার ভিতর থেকে এই 3 নম্বর দলের থেকে পেলাম। আশা করি বুঝতে পেরেছেন বের মতো। না বুঝে নো টেনশন, একটু লেগে থাকেন, ইনশাল্লাহ বের মতো। আজকে না হয় কালকে বুঝবেন, যদি আপনারা ধৈর্য ধারণ করে অটল থেকে অবিচল থাকতে পারেন। অনেক ভাই বোনেরা আপনারা মাঝে মাঝে কমেন্টসে লেখেন, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর যাবৎ ক্লাসে লেগে আছেন, এভাবে বলতেছেন। আসলে এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা তথা তার যদি দয়া না থাকতো, আপনাকে এইরকম একটা ইউটিউবের ক্লাসে এত বছর বা এত সময় লেগে থাকার কোনো কথা না। বলেন তো, এইটা ছাড়া এমন কোনো চ্যানেল আপনারা কেউ বলতে পারবে যে ভাই আমি অমুক চ্যানেল আজকে 4 বছর যাবৎ কন্টিনিউ দেখি? জি না ভাই। কত মানুষ কতভাবে চ্যানেল আসে যায়, দেখে, এই করে সেই করে, তার ইয়াটা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা তার কোরআনের মুজেজা, সেই মুজেজার ভিতরে আমাদেরকে আটকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরেকটা ব্যাপারে বলি প্রিয় মোহতারাম, আমাদের গ্রামার বইয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আপনারা প্রায় মনে হয় কতজন রেসপন্স করছেন? 50 হবে না, 50 জনও এখনও হয়নি। 50 জনও এখনও আপনারা দেননি বইয়ের চাহিদা। আমি আবার বলছি যে বইয়ের চাহিদার ব্যাপারে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেই বই চাহিদার, সেটা আপনারা সেভাবে দেবেন। আর আপনারা যদি কেউ টাকা না পাঠাতে চান এখন নো প্রবলেম, টাকা পাঠানোর দরকার নেই। আপনারা জাস্ট আবেদন করেন, আপনাদের বইয়ের চাহিদাটা দেন। আমরা দেখতে চাই যে আপনারা কতটুকু চাহিদা আসতেছে। তারপর না হয় বই হাতে পেয়ে তারপর আপনার টাকা দিন, নো প্রবলেম। তবু আপনারা চাহিদা দেন। জি, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।